Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear students, hopefully you are fine. Alhamdulillah. I am fine enough. So, how are you? আমরা লাস্ট ডেতে আমরা পড়েছিলাম মডেল 16, আজকে আমরা মডেল 17 পড়ব। তো চাচ্ছি না, আই ডোন্ট ওয়ান্ট অ্যাকচুয়ালি টু ওয়েস্ট ইউর টাইম। আমি সরাসরি আজকে পড়ায় চলে যাব, যদি আমাদের টেক্সটটা একটু ছোট, বাট চলো আমরা পড়ার চেষ্টা করি, ঠিক আছে? হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা খুবই কমন একটা জিনিস বা কমন একটা টপিক নিয়ে আলোচনা করব, এবং এটা যদিও কমন, বাট এটা অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের পরীক্ষার জন্য, এবং এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলছি সেটা তোমরা যখন পড়া শুরু করবো তখনই বুঝতে পারবা। এটা আছে তোমাদের লেসন 22 সিতে। দ্য তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ। তাহলে তাজমহলটা কি নামে পরিচিত? অ্যাজ দ্য তাজ মানে তাজ নামে পরিচিত। ইট ইজ আ হোয়াইট মার্বেল টম্ব। এটা হচ্ছে দেখো শ্বেত পাথর, শ্বেত পাথর বা সাদা মার্বেলের যে মার্বেল মানে ওয়ান কাইন্ড অফ স্টোন বলা যেতে পারে, পাথর টাইপের, যেটা শ্বেত পাথর বা শ্বেত মার্বেলের তৈরি একটা টম্ব। টম্ব অর্থ হচ্ছে সমাধি। সমাধি বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যখন কবরের উপরে কোন একটা ভাস্কর্য বা এরকম কবরটাকে যখন এটা আইডেন্টিফাই করার জন্য সেখানে কোনো স্থাপনা নির্মাণ করা হয়, এরকম, ঠিক আছে, সমাধি। তো এই যে তার হোয়াইট মার্বেলের যে টম্ব বা সাদা মার্বেলের যে সমাধি, সেটা কোথায় দেখো? লোকেটেড। লোকেটেড মানে হচ্ছে যে সেটা অবস্থিত। কোথায় অবস্থিত দেখো? ইন আগ্রা, ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার আগ্রায় হচ্ছে এই তাজ যে মহল, তাজমহল, সেই তাজমহলটা কিন্তু ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত। দেন দেখো কি বলছে, ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল? তোমরা কি জানো যে এই তাজমহলের পিছনের যে স্টোরিটা বা গল্পটা? স্টোরি অর্থ হচ্ছে গল্প, আর বিহাইন্ড অর্থ পিছনে। হ্যাঁ, সো এই তাজমহলের পিছনের যে গল্পটা সেটা কি তোমরা জানো? অনেকেই হয়তো জানো, অনেকে জানো না। সো যারা জানো না তারা আজকে জেনে নেবে, আর যারা জানো তারা আজকে আরো ভালোভাবে জানবে। দেখো নেক্সট, দ্য মুঘল এম্পেরর। এম্পেরর অর্থ হচ্ছে সম্রাট। তাহলে এম্পেরর অর্থ কি? সম্রাট। তাহলে এই যে মুঘল সম্রাট শাহজাহান, তোমরা নাম শুনেছ নিশ্চয়ই। শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ। তাহলে এই শাহজাহান যে ছিল হচ্ছে একজন মুঘল সম্রাট, সে তার ওয়াইফ, তার স্ত্রীকে কি করতো? স্ত্রী মুমতাজ মহলকে সে কিন্তু তার জীবনের চাইতেও বেশি ভালোবাসত। মোর দ্যান হিজ লাইফ, তার জীবনের চাইতেও বেশি ভালোবাসত। মুমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ। এই মুমতাজ কিন্তু খুবই অল্প বয়সে মারা যায়। আর্লি এজ মানে অল্প বয়সে। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ। এই যে দেখো যে যখন এই মুমতাজ অল্প বয়সে যখন মারা গেল, সেই সময়টাতে কিন্তু এই কি বলে, শাহজাহান খুবই শকড হলো, মানে খুবই সে দুঃখ পেল, ঠিক আছে? সো হি বিল্ডের পাস্ট ফর্ম হচ্ছে বিল্ট। যখন BUILD থাকবে তখন সেটা হবে প্রেজেন্ট ফর্ম, আর টি থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ফর্ম। তো এই দেখো কি করলো, তাই সে নির্মাণ করলো দ্য তাজমহল অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ। সে তার ওয়াইফের জন্য এই ভালোবাসার নিদর্শন স্বরূপ। তাহলে টোকেন অফ লাভ বলতে কি বোঝাচ্ছে আমরা? ভালোবাসার প্রতীক বা নিদর্শন। টোকেন অর্থ কি? প্রতীক বা নিদর্শন। তো ভালোবাসার নিদর্শন স্বরূপ সে কি করলো? একটা তাজমহল নির্মাণ করলো। ইট ইজ দ্য প্লেস, এটাই হচ্ছে সেই স্থানটা, ওয়ার মুমতাজ ইজ স্লিপিং ফর এভার, যেখানে চিরনিদ্রায় শায়িত আছে কে? এই সম্রাট শাহজাহানের বিলাভেড ওয়াইফ। সে হচ্ছে চিরনিদ্রায় সেখানে, ফর এভার একেবারে চিরতরে। ফর এভার অর্থ কি? চিরতরে, রাইট। তো সেখানে শায়িত আছে হচ্ছে সম্রাটের স্ত্রী মুমতাজ। দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1003 acres.
তাহলে এই তাজে কিন্তু কি কতটুকু এরিয়া দেখো, 1003 একর, অথবা এটাকে যদি হেক্টরে প্রকাশ করে তাহলে 405 হেক্টরস, তাহলে 405 হেক্টর। দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল, এটা হচ্ছে সবচেয়ে চমৎকার নিদর্শন, সবচেয়ে চমৎকার উদাহরণ অফ মুঘল আর্কিটেকচার। অর্থাৎ মুঘল যে আর্কিটেকচার বলতে আমরা কি বুঝি? স্থাপত্য শিল্প। বিভিন্ন স্থাপনা রিলেটেড যে শিল্প সেটাকে বলা হচ্ছে স্থাপত্য শিল্প। তাহলে এই স্থাপত্য শিল্পের মধ্যে সবচেয়ে চমৎকার যে নিদর্শন বা চমৎকার উদাহরণ হচ্ছে কি এই তাজমহলটা। ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, টার্কি অ্যান্ড ইন্ডিয়া। তাহলে এই যে আর্কিটেকচার বা যে স্থাপনাটা বলো বা স্থাপত্য শিল্প বলো, এটা কি করেছে? কম্বাইন করেছে, মানে একটা মিশ্রণ ঘটাইছে। এখানে কি ঘটানো হয়েছে? একটা মিশ্রণ ঘটানো হয়েছে। কিসের দেখো, পার্সিয়া মানে পারস্য, তারপর টার্কি মানে হচ্ছে কি তুরস্ক, এবং ইন্ডিয়ার সবগুলো যে শিল্প, এই শিল্পগুলোর মিশ্রণ ঘটিয়ে কিন্তু এই নির্মাণ করা হয়েছে কোন জিনিসটাকে? তাজমহলটাকে। ইট টুক 21 ইয়ার্স, এটা নির্মাণ করতে কত বছর সময় লেগেছিল? 21 বছর। অ্যান্ড থাউজেন্ডস অফ আর্টিজানস, এবং সেখানে হাজার হাজার শিল্পীরা কিন্তু সেখানে কাজ করেছে। অ্যান্ড ক্রাফটসম্যান, কলাকুশলী, ক্রাফটসম্যান হচ্ছে কলাকুশলী, আর আর্টিজানস হচ্ছে কি তোমার, আর্টিজানস অর্থ হচ্ছে মিস্ত্রি বলো বা কারিগর বলো, তারা। তাহলে এই কারিগর বা কলাকুশলীরা তারা 21 বছর সময় নিয়ে হাজার হাজার কারিগর কলাকুশলী তারা কাজ করেছে কি করতে? টু কমপ্লিট দ্য তাজমহল, এই তাজমহলটাকে কমপ্লিট করতে, মানে সম্পূর্ণ করতে। দ্য তাজ ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড, এই তাজটা ইউনিভার্সালি একদম কি বলা যেতে পারে? সার্বজনীনভাবে। ইউনিভার্সালি মানে কি? সার্বজনীনভাবে, অর্থাৎ সারা বিশ্বের প্রায় সকল মানুষের বা সমস্ত লোকদের মতে ইউনিভার্সালি, যেটা হচ্ছে সবার দিক থেকেই রেসপন্সটা সেম ছিল, সেটাকে আমরা বলবো ইউনিভার্সালি। অ্যাডমায়ার্ড মানে প্রশংসিত, অ্যাডমায়ার্ড অর্থ কি? প্রশংসিত। অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে সারা পৃথিবীর কাছে একটা বিস্ময়। পৃথিবীতে যেগুলো বিস্ময় আছে সেগুলোর মধ্যে একটা অন্যতম বিস্ময় হিসেবে এটা প্রশংসিত হয়, সার্বজনীনভাবে প্রশংসিত হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা মোটামুটি তাজমহল সম্পর্কে বেশ ভালো কিছু ধারণা পেলাম। চলো আমরা চলে যাই হচ্ছে এমসিকিউগুলো আমরা একটু সলভ করি। এমসিকিউগুলো আমরা একটু সলভ করি। দেখো ফার্স্ট ওয়ান, প্রথমটা দেখো, ইট ইজ আ হোয়াইট মার্বেল টম্ব, তাহলে এটা সাদা মার্বেল পাথরের তৈরি একটা সমাধি, লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া। হিয়ার দ্য ওয়ার্ড টম্ব ইজ সিমিলার টু, টম্ব আমরা আগেই পড়েছি যেটা সমাধি। এখানে যে কটা ওয়ার্ড আছে দেখো, আমি যদি বলি হাউস, ক্যাসেল, প্যালেস, সবগুলোর অর্থই অনেকটা বাসভবন এরকম অর্থ প্রকাশ করে। ঠিক আছে, বাসভবন বা প্রাসাদ। হাউস অর্থ বাড়ি, ক্যাসেল প্রাসাদ, প্যালেস হচ্ছে বাসভবন, এরকম বোঝায়। বাসভবন বা প্রাসাদ, ঘর, এরকম অর্থ বুঝে। বাট মৌসোলিয়াম অর্থ হচ্ছে কি? মৌসোলিয়াম অর্থ হচ্ছে সমাধি। সো আমাদের কারেক্ট অ্যান্সার ইজ মৌসোলিয়াম, এ। আমরা পেয়ে গেলাম সিমিলার ওয়ার্ড। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ, শাহজাহান ওই যে তার ওয়াইফ যেই মুমতাজ, তার মৃত্যুতে সে খুবই শকড হয়েছিল, খুবই দুঃখিত হয়েছিল। হেয়ার শকড মিনস, শকড মানে হচ্ছে কি দেখো, প্লিজ, শক মানে কি আনন্দিত, প্লিজড অর্থ হচ্ছে আনন্দিত, ডিলাইটেড অর্থ আনন্দিত, স্টান্ড হচ্ছে মানে খুব বেশি অভিভূত হয়ে যাওয়া, কোনো কিছু দেখে একদম অবাক হয়ে যাওয়া, এটাকে বলে স্টান্ড। আর স্যাড, স্যাড মানে হচ্ছে দুঃখিত। ঠিক আছে, তাহলে কি বললাম দেখো আরেকবার দেখি আমরা। প্লিজড আনন্দিত, ডিলাইটেড আনন্দিত, স্যাড হচ্ছে দুঃখিত, আর স্ট্যান্ড হচ্ছে যখন মানে একটু বেশি মাত্রায় দুঃখিত, সেটা আমরা বলবো। স্যাডও যদিও স্যাড অর্থ হচ্ছে তোমার দুঃখিত, স্টান্ডও দুঃখিত, বাট দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে স্টান্ড হচ্ছে খুব বেশি মাত্রায় দুঃখিত, যেটাকে আমরা শকড বলতে পারি। শকড মানে হচ্ছে কিন্তু যে নর্মাল যে স্যাডনেস সেটা বোঝায় না, শকড মানে একটু বেশি মাত্রায় দুঃখিত। সো আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে নিতে পারি স্টান্ড, মানে ভেরি স্যাড। ওকে, তাহলে স্যাডটা কিন্তু আমাদের অ্যান্সারটা কাছাকাছি ছিল, বাট এটা অ্যান্সার হবে না, বিকজ শকড হচ্ছে অনেক বেশি মাত্রায় দুঃখিত এই অর্থে। সো কারেক্ট অ্যান্সার ইজ স্টান্ড।
তারপর দেখো, দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট সিনোনিম। তাহলে নট সিনোনিম, সিনোনিম না কোনটা, কিসের? আমাদের ওয়ার্ডটা হচ্ছে কি দেখো এক্সাম্পল, এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, তাহলে উদাহরণের সিনোনিম বা সমর্থক নয় কোনটা? ইনস্ট্যান্স আমরা এটাকে এক্সাম্পল বলতে পারি। তারপর স্পেসিমেন, এটাকেও আমরা বলতে পারি উদাহরণের সিমিলার ওয়ার্ড। স্যাম্পল, এটা একটা উদাহরণ হতে পারে। কোটেশন, তাহলে কোটেশনটাকে আমরা বলতে পারি না, কোটেশন মানে হচ্ছে উদ্ধৃতি। কোটেশন অর্থ হচ্ছে কি উদ্ধৃতি, উদ্ধৃতি কিন্তু তোমার এক্সাম্পল হবে এমন না। উদ্ধৃতি বলতে আমি কি বুঝাই? উদ্ধৃতি বলতে যেমন ধরো, আমি স্মরণ করছি আমাদের সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা। তার সম্পর্কে একটা উদ্ধৃতি করেছিলেন কিউবার একজন খুব মহান একজন নেতা, ফিদেল ক্যাস্ট্রো। তিনি বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখেছি। তার মানে এই যে তার যে কথাটা, এটা কিন্তু আমরা বলতে পারি একটা কোটেশন। তার মানে বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে? সো আমি যে তার কথাটা হুবহু বললাম, তোমাদেরকে কোট করলাম, সেটা হচ্ছে একটা কোটেশন। এরকম অনেকের অনেক কোটেশন আছে, ঠিক আছে? যেমন আমি ধরো শেক্সপিয়ারের একটা কোটেশন বললাম, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? এটা শেক্সপিয়ারের একটা ড্রামা থেকে নেওয়া। আচ্ছা, সেম টু সেম যখন আমি কারো উদ্ধৃতি দিব, কারো কথা যখন তুলে ধরবো, তখন সেটাকে বলা হবে কোটেশন। হোপফুলি ইউ আন্ডারস্টুড, ওকে? আর কথা বাড়াচ্ছি না, পরেরটা দেখো। ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, টার্কি অ্যান্ড ইন্ডিয়া। দ্য ওয়ার্ড কম্বাইন, কম্বাইন মানে কোন একটা কিছুর মিশ্রণ ঘটানো, মিক্স আপ করা, ঠিক আছে? সো এখানে আমরা কি বলতে পারি যে সেপারেট মানে আলাদা করা, ডিভাইড মানে আলাদা করা, তারপরে নেক্সট দেখো ব্রিং টুগেদার মানে একত্রিত করা, আর আইসোলেট মানে আলাদা করা। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কি আমাদের ব্রিং টুগেদার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আন্ডারস্টুড। পরেরটা দেখো। ইট টুক 21 years and thousands of artisans and craftsmen to complete the তাজমহল। তো এটা কিন্তু কত সময় লেগেছিল দেখো, এটাতে লিখেছিল 21 বছর সময় লেগেছিল এটাতে। তাহলে দেখো এটাতে লেগেছিল হচ্ছে 21 বছর সময় লেগেছিল, এবং থাউজেন্ডস অফ আর্টিজান্স মানে হাজার হাজার যারা কি বলে কারিগর বা কলাকুশলী যারা ছিলেন, তারা টু কমপ্লিট দ্য তাজমহল, তারা এই তাজমহলের কাজটা কমপ্লিট করেছিল। হোয়াট ডাজ কমপ্লিট মিন? এখানে কমপ্লিট মানে কি? স্টার্ট মানে শুরু করা, বিগিন মানেও শুরু করা, কমেন্স মানেও শুরু করা, ফিনিশ মানে শেষ করা, কমপ্লিট মানে সম্পন্ন করা। আমি যখন একটা কাজ সম্পন্ন করব, তাহলে কিন্তু ওই কাজটা শেষ হয়ে যাবে। সো কমপ্লিট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ফিনিশ। হোপফুলি ইউ আন্ডারস্টুড ওয়েল। পরেরটা দেখো। দ্য তাজমহল, তাজ ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড, এটা সার্বজনীনভাবে প্রশংসিত অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। কী হিসাবে প্রশংসিত? এটা পৃথিবীর একটা আশ্চর্য হিসাবে। পৃথিবীতে অনেকগুলো আশ্চর্য স্থাপনা আছে বা আশ্চর্য বিষয় আছে, সেগুলোর মধ্যে তাজমহল হচ্ছে অন্যতম। উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ অপোজিট মিনিং টু অ্যাডমায়ার? অ্যাডমায়ার অর্থ হচ্ছে প্রশংসা করা, তাহলে এটার অপোজিট মানে হচ্ছে এটার বিপরীত। বিপরীত কি? অ্যাপ্রিসিয়েট অর্থ প্রশংসা করা, লাইক অর্থ পছন্দ করা, এটা অনেকটা প্রশংসায় বোঝায়, অ্যাপ্রুভ অনুমোদন দেয়া। ক্রিটিসাইজ অর্থ হচ্ছে সমালোচনা করা, ঠিক আছে? সো আমি যখন সমালোচনা বলবো, সমালোচনাটা অ্যাকচুয়ালি ঠিক প্রশংসা বোঝায় না। সমালোচনাটা এখানটার মধ্যে ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, মানে মিশ্রণ থাকবে, ওকে? সো আমি এটার ক্ষেত্রে বলতে পারি যে এই অ্যাডমায়ারের বিপরীত হচ্ছে ক্রিটিসাইজ, সমালোচনা করা, ঠিক আছে? সো ক্রিটিসাইজ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তারপর দেখো, দ্য তাজ ইজ ইউনিভার্সালি কি? তাজমহলটা ইউনিভার্সালি অর্থাৎ সার্বজনীনভাবে এটা কি? প্রেসড প্রশংসিত, ডিসলাইকড মানে অপছন্দনীয়, হেটেড ঘৃণিত, ক্রিটিসাইজ সমালোচিত, কোনটা হবে? তাহলে তাজমহল হচ্ছে ইউনিভার্সালি প্রেসড। অ্যাডমায়ার্ড এর একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে প্রেস, এটা তোমরা মনে রাখবা। তাহলে অ্যাডমায়ার সিমিলার ওয়ার্ড হচ্ছে কি? প্রেসড। তো আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টিপ শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যদি ভোকাবুলারিতে ভালো করতে চাও, তোমরা এই ভোকাবুলারিগুলো নোট ডাউন করতে পারো। অর্থাৎ তুমি ধরো যে প্রতিদিন 10টা করে ওয়ার্ড তুমি খাতায় লিখলাম, এবং তোমরা ঘুমোতে যাওয়ার আগে ওই 10টা ওয়ার্ডকে তোমরা আরেকবার করে দেখলাম।
এবং সবচেয়ে আরও ভালো হয় তুমি যদি কনসিয়াসলি 10টা ওয়ার্ডকে বিভিন্ন পার্সপেক্টিভ বা সিচুয়েশনে তুমি যদি ইউজ করতে পারো, এটা আরও বেটার হবে। যেমন ধরো তুমি রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার একটা ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করতে পারো, কথা বলতে পারো ফোন দিয়ে, এবং সেই কনভারসেশন বা কমিউনিকেশনে তুমি ওই ওয়ার্ডটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার এই ওয়ার্ডটা কিন্তু তোমার ব্রেইনে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, তো তোমার মেমোরাইজটা হয়ে যাবে। বিকজ এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আমি যদি ভাষাটাকে ইউজ না করি তাহলে কিন্তু ডিফারেন্স পার্সপেক্টিভে আমি সেটাকে কাজে লাগাতে পারবো না। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমি ভোকাবুলারিটা যখন শিখবো তখন অবশ্যই সেটাকে প্রপার সিচুয়েশনে সেটাকে আমি ইউজ করার ট্রাই করব। ওকে, তো এইটা কিন্তু খুব বেশি প্রয়োজন। হোপফুলি ইউ আন্ডারস্টুড। সো আই হ্যাভ টু ফিনিশ দ্য ক্লাস। Hopefully see you in the next class. Take care. Till then, Allah Hafiz.